আগামী 13ই ফেব্রুয়ারি সম্প্রতি সূর্য আমাদের মকর রাশি থেকে কুম্ভে টার্ন নিচ্ছে, কুম্ভতে গিয়ে স্থিতি হচ্ছে, যার ফলে সেখানে কিন্তু অলরেডি রাহু বিরাজমান। তো সেখানে একটা খাগলিয়া শাস্ত্র অনুযায়ী কিন্তু গ্রহণ দোষ তৈরি হচ্ছে। এটাকে আমরা আদিত্য চণ্ডাল যোগও বলে থাকি, শুধু দোষ বলবো না, কেননা অনেকের ক্ষেত্রে এটা কিন্তু পজিটিভ ইঙ্গিতও নিয়ে আসে। তো সেটা যদি ধনু রাশির জন্য আমরা দেখি কেমন সময় যাচ্ছে, এই সময় দাঁড়িয়ে ধনু রাশির কিন্তু নবম ভাব অর্থাৎ ভাগ্যের অধিপতি গিয়েই তাদের যে থার্ড হাউস অর্থাৎ তৃতীয় ভাবে গিয়ে বিরাজমান হচ্ছে রাহুর সাথে। এরা কারেজিয়াস, ভীষণ কারেজিয়াস ফিল করবে। অর্থাৎ এতদিন যদি মনে করে যে এরা শুধু ভাগ্যের ভরসায় ছেড়ে দিচ্ছে, তারাও ফিল করবে যে শুধু ভাগ্য নয়, এর সাথে আমার কিন্তু হার্ড ওয়ার্ক করতে হবে, তবেই কি আমি কোনো কিছুর রেজাল্ট পাবো। তো সেখানে তারা কিন্তু হার্ড ওয়ার্কের ওপর কোনো না কোনোভাবে তারা বিলিভ করতে শুরু করবে। এবং এই সময় দাঁড়িয়ে অনেক পজিটিভ ঘটনাও তাদের জীবনে ঘটবে। সেটা হলো প্রথম, তাদের কোনো ট্রান্সফারের জন্য চেষ্টা করছিলেন, ট্রান্সফার ঘটতে পারে, বা তারা চেষ্টা করছিলেন প্রমোশনের জন্য ট্রাই করছিলেন, প্রমোশন ঘটতে পারে। তবে বসের সাথে অতি অবশ্যই কোনো রকম ভুল বোঝাবুঝি, আপনার কমিউনিকেশন দ্বারাই সেই প্রবলেম হতে পারে। সেই ভুল বোঝাবুঝি দ্বারা অবশ্যই মেনটেন করুন। কোথাও সাইন করছেন ডকুমেন্টস, সেটা কিন্তু খুব বুঝে আপনাকে সাইন করতে হবে। আদারওয়াইজ প্রবলেম, আপনাকে তীর্থক্ষেত্রে যাওয়ার ইচ্ছে মনে জাগতে পারে, যে কোথাও ভ্রমণে যাই তীর্থক্ষেত্রে, সেই ভ্রমণ বা কোনো গঙ্গা স্নান করা যেখানে হয় না, সেরকম কোনো তীর্থক্ষেত্রে যাওয়ার কিন্তু আপনার অনুভূতি মনে জাগতে পারে। তো এই বিষয়ে অবশ্যই আপনি এই সময় দাঁড়িয়ে আপনার যে স্পিরিচুয়াল কাজ সেগুলোকে এগিয়ে নিয়ে যেতে পারেন। অবশ্যই পারলে কিন্তু মহাদেবের আরাধনা করুন। ওম নমো ভগবতে রুদ্রায় এই মন্ত্রের জপ আগামী 1 মাস 14ই মার্চ অবধি পারলে প্রতিদিনই করুন, কিন্তু এই সময় দাঁড়িয়ে অতি অবশ্যই করুন। কেননা এখানে যে প্রবলেমগুলো আমি বললাম, সেখানে তো এই প্রবলেমগুলোর সঙ্গে থাকবে, কিন্তু যে পজিটিভ দিকগুলো সেগুলোকে যদি আপনার লাইফে নিয়ে আসতে হয়, আপনাকে কিন্তু এই মন্ত্রজপ অনেকটা হেল্প করবে। তো ধনুর জন্য ওভারঅল খারাপ ভালো মন্দ মিশিয়ে বাবার হেলথে কিছু ওঠানামা থাকতে পারে, বাবার সাথে সম্পর্কে প্রবলেম, বসের সাথে সম্পর্কে প্রবলেম, এগুলো আসতে পারে। বাট আদারওয়াইজ কিন্তু টাইমটা যদি কেরিয়ার ওয়াইজ দেখেন, কেরিয়ারের জন্য ভালো। যারা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছিলেন, অনলাইন বা দূরে কোথাও গিয়ে শিফটিংয়ের চেষ্টা করছিলেন, তাদের জন্য কিন্তু এই সময়টা বেশ ভালো। সরকারি অনুদানের দ্বারা পড়াশুনো করার চেষ্টা করছিলেন, তাদের জন্য কিন্তু এই সময়টা পজিটিভ টাইম ধনুর ক্ষেত্রে। তো যেটা হয় না যে এই মাসটা যে আগামী 1 মাস যদি সাবধানে চলেন, অতি অবশ্যই আপনাকে যে যে বিষয়গুলো মেনটেন করতে বললাম, আপনার জন্য ওভারঅল ভালো যাবে। এরপর যোগকারক আপনার মঙ্গল যে আছে, সে এসে যুক্ত হচ্ছে মাসের শেষে। তবে বুধ লাস্টে বকরি হচ্ছে মাসের শেষে। চিন্তা ভাবনা করে ডিসিশন নেবেন, যে কোনো বড় ডিসিশন, বিজনেসের ক্ষেত্রে তো অতি অবশ্যই, ডকুমেন্টসের ক্ষেত্রে অতি অবশ্যই, এবং কমিউনিকেশনের ক্ষেত্রে অতি অবশ্যই। তো এই বিষয়গুলোকে যদি একটু মেনটেন করেন, আপনার জন্য খুব ভালো সময় আসছে। এবং সঙ্গে থাকুন, লাইক করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং চ্যানেলকে ফলো রাখুন। ভালো থাকুন, ভালো রাখুন।